চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের সঙ্গে স্থানীয়দের সংঘর্ষ চলছে, এ বিষয়ে আরো জানাতে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব। রাকিব, সংঘর্ষের সূত্রপাত সম্পর্কে কি কিছু জানতে পেরেছেন কিনা? চট্টগ্রাম মেডিকেলে কতজন আহত ভর্তি হয়েছেন, বর্তমান পরিস্থিতি নিয়ে জানাবেন। গতকাল রাতের যে সংঘাত, সেই সংঘাতের পরে ঠিক দুপুর 12:30টার কিছুটা পরে শিক্ষার্থীদের মধ্যে এবং স্থানীয়দের সাথে ব্যাপক সংঘর্ষ হয়। এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছি, উভয় পক্ষের মধ্যে সংঘাত চলছে। শিক্ষার্থীদের মধ্যে অন্তত প্রায় 15 জন শিক্ষার্থী আহত হয়েছেন। এর মধ্যে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর তিনি আহত হয়েছেন। আমরা দেখেছি বিশ্ববিদ্যালয়ের নিরাপত্তা বাহিনীর তরফ থেকে দফায় দফায় ফাঁকা গুলি দিয়ে আসলে পরিস্থিতি নিয়ন্ত্রণের চেষ্টা করা হচ্ছে। কিন্তু আমরা দেখেছি স্থানীয়রা তারা গামছা বেঁধে, মুখে গামছা বেঁধে তারা হচ্ছে যে সাধারণ শিক্ষার্থীদের উপর দেশীয় অস্ত্র রামদা হাতে শিক্ষার্থীদের আমাদের সামনে আসলে ব্যাপক মারধর করেছে এবং কোপ দিয়েছে। আমরা দেখেছি শিক্ষার্থীরা এবং তারা গণমাধ্যম কর্মীদের উপর আঘাত করার চেষ্টা করেছে। তবে এখন পর্যন্ত আসলে গণমাধ্যম কর্মী কতজন আছে সে তথ্য আমাদের কাছে নেই। এখন পর্যন্ত আমরা নিরাপদ স্থানে থেকে আসলে খবর দেওয়ার চেষ্টা করি। এই মুহূর্তে শিক্ষার্থীরা আবারও এগিয়ে গিয়েছে এবং সাধারণ যারা স্থানীয়রা আছে তারা ত্রিমুখীভাবে শিক্ষার্থীদের উপর ইট পাটকেল দেশীয় অস্ত্রসহ হামলা করছে। কিছুক্ষণ আগে কিছু রিক্সা নিয়ে আহত শিক্ষার্থীদের আনতে গেলে সেখান থেকে আবার পাল্টা ধাওয়া দেওয়া হয় এবং শিক্ষার্থীরা এখন ধাওয়া দিয়ে স্থানীয়দের দিকে এগিয়ে যাচ্ছে। আমরা দেখছি এখানকার এখন পর্যন্ত যে পরিস্থিতি প্রায় ঘন্টাখানেক ধরে চলছে। কিন্তু আমরা এখন পর্যন্ত আইন শৃঙ্খলা রক্ষাকারী বিশেষ করে সেনাবাহিনীকে ফোন দেওয়া হয়েছিল, বিশ্ববিদ্যালয়ের প্রক্টর আমাদেরকে জানিয়েছেন, কিন্তু কোনো ধরনের এখন পর্যন্ত কোনো বাহিনীকে আসলে এখানে দেখা যায়নি। শিক্ষার্থীদের মধ্যে ব্যাপক উত্তেজনা বিরাজ করছে এবং আমরা দেখতেছি শুধুমাত্র ছাত্ররাই নয়, ছাত্রীরাও এগিয়ে এসেছেন এবং তারা অনেকে আহত হয়েছেন। আমাদের সামনে বিভিন্ন রক্তাক্ত অবস্থায় শিক্ষার্থীদেরকে আমরা হাসপাতালে নিয়ে যেতে দেখি। তাদেরকে প্রাথমিকভাবে চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের মেডিকেল সেন্টারে চিকিৎসা দেওয়া হবে এবং এরপরে আসলে যাদের অবস্থা গুরুতর সেখানে পরবর্তীতে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যাওয়ার কথা রয়েছে। আমরা দেখেছি যেহেতু এটি বিশ্ববিদ্যালয়ের সীমানার বাইরে একেবারে প্রাচীর ঘেরা এবং সেখানে স্থানীয়রা আমরা দেখেছি 10টার দিকে যখন বিশ্ববিদ্যালয়ের প্রশাসন শিক্ষার্থীদের সাথে আসলে 4 দফা দাবি নিয়ে কথা বলতে 0 পয়েন্টে আসে, পরবর্তীতে তাদের আশ্বাস দেওয়া হয় এবং স্থানীয় প্রশাসন অর্থাৎ উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে একটি বৈঠকে বসে। কিন্তু শিক্ষার্থীদের মধ্যে একটি খবর আসে স্থানীয়রা আবারও জড়ো হয়ে শিক্ষার্থীদের উপর হামলা করবে এবং সে হামলার খবরে শিক্ষার্থীরা আবারও একত্রিত হয়ে 2 নম্বর পয়েন্টে আসে এবং সেখানে শিক্ষার্থীদেরকে অনেকক্ষণ ধরে বিশ্ববিদ্যালয়ের প্রশাসন আসলে তাদেরকে নিবৃত রাখার চেষ্টা করে, শান্ত রাখার চেষ্টা করে। কিন্তু যারা আটকা পড়েছিল গতকাল বিভিন্ন ভবনে তাদেরকে ছাড়িয়ে নিতে বিশ্ববিদ্যালয় প্রশাসন আবারও এখানে আসে এবং পরবর্তীতে তাদেরকে নেওয়া মাত্র আমরা দেখেছিলাম আমাদের লাইভে, এর আগের লাইভে, সেখানে মুহূর্তের মধ্যে আসলে স্থানীয়রা ইট পাটকেল নিক্ষেপ করে এবং পরবর্তীতে শিক্ষার্থীরাও প্রতিরোধের মুখে আসলে তারাও আত্মরক্ষার তাগিদে তারাও হামলা চালায়। এর আগে গতকালকের ঘটনায় সাধারণ শিক্ষার্থীদের সাথে যখন সংঘাত হয় আসে, স্থানীয়রা যে কারণে আসলে উত্তেজিত, তারা বলছেন তাদের স্থানীয় বাড়িঘর ভাঙচুর করা হয়েছে যারা আসলে এই ঘটনার সাথে যুক্ত নয়। এই ঘটনার রেস ধরে আসলে গতকাল আজ সকাল থেকেই উত্তেজনা বিরাজ করছিল, কিন্তু এরপর থেকে আমরা দেখেছি 12টার পরে সেই সংঘাত আবার শুরু হয় এবং আমরা উভয় পক্ষের আমরা দেখছি ছাত্র দলের কর্মীরাও এখানে যুক্ত হয়েছেন এবং ছাত্রদলের বিশ্ববিদ্যালয়ের যে সাধারণ সম্পাদক আছেন তিনি আহত একজনকে সরিয়ে নিতে নেওয়ার চেষ্টা করছেন। আমরা দেখেছি আসলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীদের প্রশ্নে এখন বিভিন্ন ধরনের সব মহল আসলে বিশ্ববিদ্যালয়ের যখন স্টক হোল্ডার আছে তারা আসলে শিক্ষার্থীদের পাশে এসে দাঁড়িয়েছেন, আহতদের হাসপাতালে নেওয়ার চেষ্টা করছেন। আমরা ঘন্টা খানেকের মতো আসলে এক ধরনের উত্তেজনাকর পরিস্থিতির মাঝামাঝি ছিলাম এবং চারপাশ থেকে এলোপাথারি আসলে ইট পাটকেল উভয় পক্ষে আসলে মারছিল এবং শিক্ষার্থীদের এক পর্যায়ে 3 দিক থেকে ঘিরে ফেলা হয় এবং আমাদের সামনে বলা চলে একজন শিক্ষার্থীকে বেদম মারধর করা হয় এবং রামদা সহ ধারালো অস্ত্র নিয়ে শিক্ষার্থীদের হামলা চালায় স্থানীয়রা। তবে স্থানীয়দেরকে আমরা দেখেছি হামলা চালানোর সময় তাদের মুখে মুখোশ ছিল, তারা আসলে মুখ ঢেকে আসছিল এবং তারা আসলে এখানে সাধারণ শিক্ষার্থীরা যেটা বলছে এটা তারা আওয়ামী সন্ত্রাসীরা আসলে এই সুযোগটি নিয়েছেন এবং শিক্ষার্থীরা সেই দাবিটি করছে। এখনো আবার দেখছি যে উত্তেজনা শুরু হচ্ছে, সাধারণ শিক্ষার্থীরা আবারও ছুটে যাচ্ছে, সেখানে উভয় পক্ষের মধ্যে আবারও সংঘাতের অনিবার্য সেটি বোঝা একেবারে প্রতীয়মান। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি, কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী বা কোনো ধরনের অন্য কোনো বাহিনী, বিশেষ করে পুলিশের উপর বিশ্ববিদ্যালয় প্রশাসন ক্ষোভ জানিয়েছেন। তারা বলছেন যে গতকালকের পর থেকে এখন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রশাসন পুলিশের কাছ থেকে সহায়তা চেয়ে এখন পর্যন্ত পায়নি। সকাল থেকে আমরা বিশ্ববিদ্যালয়ে দেখেছি কোনো ধরনের আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে আমরা দেখিনি। বিশেষ করে বিশ্ববিদ্যালয় থেকে খুব কাছেই হাটহাজারী থানার অবস্থান, কিন্তু সেখান থেকে আসলে পুলিশ সদস্যকে এই ঘটনার পরে অর্থাৎ আজ 12টার পরে যে সংঘাত, সেই ঘটনার পরে আসলে তাদেরকে দেখা যায়নি। বিশ্ববিদ্যালয়ের যে নিজস্ব নিরাপত্তা বাহিনী রয়েছে, আনসার বাহিনী,
তারা আসলে বিশ্ববিদ্যালয় প্রশাসনের অনুমতি সাপেক্ষে পরবর্তীতে সংঘাত নিবারণে তারা ফাঁকা গুলি ছুড়ে আমরা দেখেছি। তবে তাদের সেই গুলির আসলে মজুদ সেটি আসলে ফুরিয়ে গেছে। ফলে বলা চলে বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা এখন বিভিন্ন ইট পাটকেল তারা লাঠিসোঁটা হাতে নিয়ে তারা আত্মরক্ষার জন্য আসলে তারা এখন অবস্থান নিয়েছেন এবং তারা এটিকে বলছেন যে পুরো বিশ্ববিদ্যালয়ের সাথে আক্রমণ এবং শিক্ষার্থীরা বিভিন্ন স্থাপনা ভাঙচুর করার চেষ্টা করছে এবং স্থানীয়দের সাথে আসলে এখন যে পরিস্থিতি দাঁড়িয়েছে একেবারে সাংঘর্ষিক এবং এই পরিস্থিতি আসলে কদ্দূর গড়ায় সেটা আসলে এখনো অনিশ্চিত। বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের বিশেষ করে আমরা শুরুর দিকে বিশ্ববিদ্যালয়ের উপ উপাচার্য প্রক্রিয়ার বডির সদস্যরা নিরাপত্তা বাহিনীর কর্মীদেরকে দেখেছি এবং উপজেলা নির্বাহী কর্মকর্তা তিনিও উপস্থিত ছিলেন, কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি দেখছি এখানে কোনো ধরনের বিশ্ববিদ্যালয়ের প্রশাসনের কেউ উপস্থিত নেই। ইতিমধ্যেই বিশ্ববিদ্যালয়ের প্রক্টর যিনি আহত হয়েছেন তিনি আসলে তাকে হাসপাতালে নেওয়া হয়েছে শিক্ষার্থীদের সহায়তায়। এখন পর্যন্ত শিক্ষার্থীরা আসলে এখানে সরব রয়েছেন এবং তারা কিছুক্ষণ পরপরই এগিয়ে যাচ্ছেন। অনেক শিক্ষার্থীকে আমরা আসলে রক্তাক্ত অবস্থায় দেখেছি। এখন পর্যন্ত প্রায় অন্তত 15 জন শিক্ষার্থী আহত। ঘটনার সূত্রপাত আসলে গতকাল মধ্যরাতে এক শিক্ষার্থী 2 নম্বর গেট আবাসিক এলাকায় একটি ভবনে প্রবেশকালে শিক্ষার্থীদের তরফ থেকে যে অভিযোগটি করা হয়েছে একজন বাড়ির দারোয়ান তাকে আসলে আঘাত করে এবং সেই ঘটনা বিশ্ববিদ্যালয়ের সামাজিক যোগাযোগ মাধ্যমের বিভিন্ন গ্রুপে ছড়িয়ে পড়লে শিক্ষার্থীরা একত্রিত হয়ে সে স্থানীয়দের সাথে আসলে সংঘাতে জড়ায়। তবে স্থানীয়দের পক্ষ থেকে একটি অভিযোগ ওই শিক্ষার্থী প্রথমে দারোয়ানকে আঘাত করে, কিন্তু সেটির আসলে সত্যতা আমরা নিশ্চিত করতে পারিনি যেহেতু একটি সংঘাতময় পরিস্থিতি চলছে। আমরা বিশ্ববিদ্যালয়ের ছাত্র দলের সভাপতিকেও দেখছি এখানে এসেছেন তিনি। তারা আসলে ছাত্রদের এবং স্থানীয়দের মধ্যে নিবৃত্ত করার চেষ্টা করছে, কিন্তু এখন পর্যন্ত যে পরিস্থিতি দাঁড়িয়েছে আসলে কিছুক্ষণ পর থেমে আসলে ধাওয়া পাল্টা দেওয়া এবং ইট পাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে। এখানে একটি রণক্ষেত্রের মতো পরিস্থিতি তৈরি হয়েছে। সাধারণ শিক্ষার্থী প্রতিটি শিক্ষার্থীর হাতে আসলে আত্মরক্ষার জন্য তারা যে ধরনের লাঠিসোঁটা সেই লাঠিসোঁটা নিয়ে তারা এসেছেন এবং স্থানীয়রা ধারালো অস্ত্র নিয়ে আসলে শিক্ষার্থীদের উপর হামলা চালিয়েছেন এবং সাধারণ শিক্ষার্থীদের অভিযোগ বিনা উস্কানিতে শিক্ষার্থীদের উপর আজকে দুপুরে হামলা চালানো হয়েছে এবং শিক্ষার্থীদের যে দাবি আসলে আমরা একজন শিক্ষার্থীর সাথে কথা বলার চেষ্টা করব আসলে সকলে আসলে সংঘাতের মধ্যে রয়েছে, ফলে আমরা কার্যত কাউকে আসলে কথা বলার মতো পরিস্থিতি দেখতে পাচ্ছি না। তবে এখন আবার যে পরিস্থিতি রয়েছে শিক্ষার্থীরা সামনে এগিয়ে যাচ্ছে, অর্থাৎ স্থানীয়দের যে এলাকা আছে সেই এলাকার দিকে অগ্রসর হচ্ছে এবং ইট পাটকেল হাতে সবাই আসলে সামনের দিকে যাচ্ছে। অনেক শিক্ষার্থী আহত। পুরো পরিস্থিতি আসলে এখানে রণক্ষেত্রের মতো অবস্থা, অনেক শিক্ষার্থী আহত হয়ে ফিরে আসছেন। তবে এখন পর্যন্ত যে পরিস্থিতি আমরা দেখছি আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর কোনো সদস্যকে আমরা এখানে উপস্থিত থাকতে দেখিনি। এখন পর্যন্ত আমরা আহত শিক্ষার্থীদেরকে এখানে নিয়ে যেতে দেখছি। তো বিশ্ববিদ্যালয়ে এখন পর্যন্ত অন্তত 15 জন শিক্ষার্থী আহত হয়েছেন বিশ্ববিদ্যালয়ের প্রক্টর সহ। আশা করছি পরিস্থিতি আরো অবনতি হওয়ার আগে আইন শৃঙ্খলা বাহিনী পরিস্থিতি নিয়ন্ত্রণে আনবেন। রাকিব, আপনি সাবধানে থাকবেন এবং তথ্য সংগ্রহ করবেন। পরবর্তীতে আমরা আবার সর্বশেষ পরিস্থিতি জানতে আপনার সাথে যোগাযোগের চেষ্টা করব। চট্টগ্রাম বিশ্ববিদ্যালয় থেকে জানাচ্ছিলেন সহকর্মী আব্দুল্লাহ রাকিব।